হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন কিন্তু সন্ধে বাজে 7টা। তো আমি প্রিয়াঙ্কাস লাইফস্টাইল আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সন্ধেবেলা দেখো সোনাকে নিয়ে ঘুমিয়েছিলাম দুপুরবেলা। ভালো বলতে তেমনটাও ভালো নেই, আবার খুবই ভালো আছি। কারণ কি, সোনার না প্রচণ্ড পরিমাণে কিন্তু জ্বর। আজকে 3-4 দিন হয়েছে, জ্বর কমছেই না। দেখা যাক কী হয়। আজকে তো তেমনটা অতটা জ্বর নেই, জ্বরটা সারাদিনের মধ্যে উঠছিল আর নামছিল, তার জন্য না সারাদিন না ব্লগ করতে পারিনি। তাই আর কি ভাবলাম যে না, আজকে সন্ধেবেলার থেকে ব্লগটা শুরু করে, যখন দিনের বেলা আর ব্লগটা করা হলো না তার জন্য। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। সবার জন্য জন্মাষ্টমীটা ভালোভাবেই কাটে। তো তারপরে দেখো বিছানাটা ঠিক করে নিলাম। বিছানাটা ঠিক করে নিয়ে বর দেখলাম চা বানিয়ে নিয়ে চলে এসেছে। তো আগে চাটা খেয়ে নিলাম। বর বলছিল যে না, চাটা আগে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তো চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে সোজা কাপড়গুলো নিয়ে চলে আসলাম। বললাম যে তোমাদেরকে অল্প আগে, আমার সোনার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, তার জন্য আর কি দুপুরবেলা না কাপড়গুলো নিয়ে এমনিতে রেখে দিয়েছিলাম, আর কি গোছানো হয়েছিল না। তাই আর কি ভাবলাম যে না, এখন গুছিয়ে ফেলি। তো ওই দিকটার মধ্যে না, ডাস্টবিনের মধ্যে সোনার ডাইপারগুলো অনেকগুলো জমে গেছিলো। আমাদের এদিকে না ডাইপারগুলো ফেলার কোনো সুবিধে নেই, তো তার জন্য আর কি ক্যারি ব্যাগ করে ভরে ভরে দিয়ে দিই। যখনই আর কি একটু বেশি হয়ে যায় আমার বরকে দিয়ে দিই। বর আর কি ওই যেখানে আর কি ডাস্টবিন থাকে বাইরে, তো সেখানে নিয়ে ফেলে আসে, তাহলে আর প্রবলেমটা হয় না। আর আশেপাশে তো ফেললে এগুলো নোংরাও লাগে, আর কেমন জানি লাগে, তো তার জন্য আর কি বাইরেই ফেলা হয়। তো তারপরে আবার চলে আসলাম এদিকে কাপড়গুলো ঠিকঠাক করতে। তারপরে শাশুড়ি মা কিছু গল্প করছিল, কথা শুনছিলাম, আর কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো চলো আগে কাপড়গুলো ঠিকঠাক করে নিই। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে না, তার জন্য না সারা দিনটার মধ্যে 3-4টে নাইটি আমার লেগেই যায়। তো কি করব, কিছু করারও নেই। সকালবেলা উঠে একবার বাসি কাপড় ছাড়তে হয়, তখন একটা নাইটি, দুপুরবেলা আবার স্নান করতে হয়, তখন একটা নাইটি, আবার সারাদিন পরে রাত্রিবেলা আবার চেঞ্জ করেই ঘুমাই। তার জন্য আর কি প্রচণ্ড পরিমাণে নাইটিটা লাগছে, 3-4টে লেগেই যায়। তো কাপড়গুলো ঠিকঠাক করে সোজা চলে আসলাম মালা গাঁথতে। ওই আর কি, আজ তো জন্মাষ্টমী, তো সবাই তো মালা কিনে কিনে দেয়। তো আমি আমার বরকে বলছিলাম আর আমার শাশুড়ি মাকেও বলছিলাম যে আজ আমি আমার নিজের হাতে মালা বানিয়ে নারুগোপালকে পরাবো। তো মালাগুলো বসে মালা দুটো বানিয়ে নিলাম। যেহেতু আমাদের দুটো নারুগোপাল, একটা হয়েছে বড়, একটা হয়েছে ছোট, তার জন্য দুটো নারুগোপালের সাইজে মালা বানিয়ে রেখে চলে এসেছি ঠাকুর ঘরে। তারপরে এদিকে বসে পড়লাম, আবারও নাইটিটা চেঞ্জ করে একটু পায়েস করব। এবার না সোনার শরীরটা খারাপ হওয়ার জন্য আর কি ভোগ বানাতে পারলাম না। ইচ্ছে তো প্রচুর ছিল ভোগ বানানোর, কিন্তু আর হয়ে উঠলো না। কারণ আগে তো বাচ্চা, তারপরে সব কিছু। তো মা বলছিল আর কি, শাশুড়ি মা, যে না ঠাকুর বুঝবে। তাই আর কি ভাবলাম যে না মা, এখন তো সোনার জ্বরটা কমেছে অল্প, এখন তো তেমনটা জ্বর নেই, তো একটু পায়েসটাই করে ফেলি ঘরে। তো তাই আর কি আমার শাশুড়ি মা বললো ঠিক আছে করে ফেল। তারপরে এই যে বাসনপত্র দেখছো, গ্যাসের চুলাটা দেখছো, এগুলো সব আমাকে নামিয়ে দিল, সব ঠিকঠাক করে দিল। তারপরে আমি বসে পড়লাম পায়েসটা বানাতে। তো পায়েসটা না এমনকি আমুল তাজা দিয়ে করছি না। তো মা বলছিল আর কি কনডেন্স মিল্ক দিয়ে কর, এটা দিয়ে করলে খুব সুন্দর হয়। তো তারপরে এই কনডেন্স মিল্ক দিয়ে পায়েসটা বানাতে বসে পড়লাম। তো দুধটাও ফুটে গেল, দেখতেই পেলে তোমরা। তেজপাতা দিয়ে দিয়েছি, একটু এলাচ দিয়ে দিয়েছি। তারপরে মা বলছিল একটু ঘি দিতে হয়। তো এই তো দুধটা ফুটে গেছে, তো এখন আমি চালটা দিয়ে দেবো। তো চলো চালটা দিয়ে নিই আগে। তো চালটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি, নেড়ে দিয়ে এখন প্রায় পায়েসটা হয়েই চলে এসছে। তো তারপরে মাকে বললাম মা, একটু কিশমিশ আর কাজু দিলে ভালো হতো না? তো মা বলছিল যে কিশমিশ তো ঘরে নেই, কাজু আছে, কাজু দিয়ে দে। ঠিক মানে সেম টাইমে আমার শ্বশুরমশাই বাইরের থেকে আসলো এক প্যাকেট কিশমিশ নিয়ে। তো আমার শ্বশুরমশাই বললো, আমার মনে পড়ছিল যে কিছু একটা নিতে হবে, তাই ভাবলাম কিশমিশ যদি না থাকে ঘরে, আমি তো বলছিলাম যে পায়েস বানাবো আর কি, তাই আমার শ্বশুরমশাই নিয়ে চলে এসে। তো ভালোই হলো, এন টাইমে আমি কিশমিশটা পেয়ে গেলাম। তো দেখো আমার কিন্তু হয়ে গেল পায়েসটা করা। বেশি সময় কিন্তু লাগে নাই, ওই আর কি আধ ঘন্টার মতো লেগেছে। তো পায়েসটা ঠাকুর ঘরে রেখে দিয়ে এসেছিলাম। রেখে দিয়ে তারপরে আবারও নাইটি চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে সোনাকে খাইয়ে দিয়ে তারপরে সবার জন্য ভাতও রান্না করে দিয়ে এসেছি। আর এসে আবার তারপরে এখন একটু স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে আবারও একটা নাইটি পরলাম। নাইটি পরে এসে এখন প্রায় 10:30 মতনই বাজে। তো মাকে বললাম সব রেডি করে নিই, রাত্রে 12টা যখন বাজবে তখন নারুগোপালকে স্নান করাবো। তো আগে ফলগুলো ধুয়ে নিলাম, সমস্ত কিছু জিনিস
ঠাকুর ঘর থেকে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। যেহেতু আমাদের ঠাকুর ঘরে দেওয়া যাবে না, কেন সন্তোষী মা আছে, সন্তোষী মা থাকলে তো টক ফল দেওয়া যায় না, তার জন্য আর কি মাকে বললাম যে মা চলো ড্রয়িং রুমে নারুগোপালকে বসিয়ে সেখানে পুজোটা করি, ঠাকুর ঘরে আর করবো না, কারণ সন্তোষী মা আছে যখন। কারণ আম, তারপরে আপেল, বেদানা এসব তো দেওয়া যাবে না, তার জন্য আর কি এখানেই বসে পড়লাম। তো আগে ভাবলাম যে না ফলগুলো কেটে রেডি করে ফেলি। আর অল্প আগে তো দেখতেই পেলে আমার সোনা নারুগোপালকে মাম দিচ্ছিল, বলছিল যে মা আমি দাদা ভাইকে মাম দেবো। তো ওই আর কি মাম দিল। তারপরে আমি বললাম তুমি এখন আম্মার সঙ্গে বসো, আমি ফলগুলো কেটে নিই। তো ফলগুলো কাটা হয়ে গেছে, চলো থালটার মধ্যে সাজিয়ে ফেলি। তো ফলগুলো দেখো ফাইনালি আমি সাজিয়ে ফেললাম, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে এদিকে ব্যাগটার মধ্যে আছে আমার, যেহেতু মামা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ির থেকে অল্প কাছেই, তো এবার বললাম না সোনার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তার জন্য আর কিছু বানাতে পারেনি। তো আমার দিদা শাশুড়ি, মামি শাশুড়ি ওরাই আমাদেরকে বানিয়ে পাঠিয়েছে সব, ওই আর কি লুচি, সুজি, তালের বড়া আর নারকেলের লাড়ু। আর আমি ঘরে পায়েসটা করে দিয়েছি। কি করব, কিছু তো করার নেই, বাচ্চাও দেখতে হবে, সংসারও সামলাতে হবে, সব কিছু মিলেমিশেই তো করতে হয়, দেখাশোনা করে, তার জন্য আর কি করতে পারিনি। তো তারপরে এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, রেডি করে নিয়ে লাস্টে পায়েসটা বাড়ছি, পায়েসটা বেড়ে নিলে বাস আমার মোটামুটি কমপ্লিট। তো দেখো আমাদের রেডি করে আমরা কিন্তু বসে বসে গল্প করছি, 12টা বাজার অপেক্ষা করছিলাম। আর আমার শাশুড়ি মা কিছু একটা কথা বলছিল আর কি, কমেডি কথা, তাই আর কি আমরা হাসাহাসি করছিলাম। এখন কিন্তু অনেকটা রাত্রিও হয়ে গেছে, প্রায় 11:30। তো তারপরে এদিকে গোপালের জামা কাপড়গুলো সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো আমার মালাগুলোকে না একটু জল দিয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য দেখো সুন্দর করে এগুলো যে কি সুন্দর এখনও তাজা হয়ে আছে, এখনও কিন্তু এগুলো গিলে দিয়ে পড়ে নেই। কিন্তু যখন আমি দেখছিলাম টুকরির মধ্যে ফুলগুলো না একদম মানে শুকিয়ে গেছিলো। তো দেখলে 12টা বেজেই গেল। তো নারুগোপালকে স্নান করার জন্য নিয়ে নিলাম। তো নারুগোপালকে আগে চলো স্নান করাই। স্নান করানোর আগে যেগুলো কাপড় ছিল সেগুলো খুলে ফেলে নিয়ে তারপরে স্নান করাবো। তো সবাই বলছিল কী কথা, সবাই আমরা এক ঘরেই ছিলাম, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার বর, আমার সোনা, সব কিন্তু আমরা ড্রয়িং রুমে বসে আছি। আর ওইদিকে দেখো নারুগোপালের আসনটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর নারুগোপালকে স্নান করানোর জন্য যা যা জিনিসের প্রয়োজন এই সব জিনিসই আমি কি করেছি একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেন আমার কোনো কিছু ভুল না হয়। তো চলো আগে স্নানটা করে নিই, করিয়ে ফেলি আর কি নারুগোপালকে। তো মা বলল আগে একটু জল দিতে, তারপরে বলল গোচনা দিতে, তারপরে বলল গোলাপ জল দে, কিন্তু বলছে গোলাপ জল যদি দেস তাহলে তো চোখ জ্বলবে, চোখের মানে মাথার মধ্যে কপালের মধ্যে একটু হাত দিয়ে ধরে নে, যেহেতু তো বাচ্চা। তো তারপরে দিলাম নারকেলের জল। তো নারকেলের জল একটুই দিলাম, বেশি দিলাম না, কারণ নারুগোপালও তো বাচ্চা, যেমন আমার সোনা তেমন তো নারুগোপালও, তার জন্য অল্প করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ঘিটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর আমার ছোট্ট নারুগোপালকে দেখো কত ছোট। তো ঘি দেওয়া শেষ, এখন দই দিব, দই দেওয়ার পরে দুধ দিব, তারপরে জল দিয়ে স্নান করিয়ে দিব। তো চলো আগে স্নানটা করিয়ে ফেলি। তো আমার স্নানটা করানো শেষ, তারপরে নারুগোপালকে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে ভালো করে এই যে নতুন রুমাল নিয়ে চলে এসেছি, নতুন রুমাল দিয়ে নারুগোপালকে ভালো করে শরীরটা মুছিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিব, সব গয়নাগাটি লাগিয়ে দিব। তো
যারা যারা আমার নতুন চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে বন্ধুরা যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তোমরা কমেন্ট করে যদি জানাও আমি আমার ভুলগুলো বুঝতে পারবো, আর আমি আমার 100%টা দেওয়ার চেষ্টা করব। তার জন্য কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা যদি কমেন্ট করে জানাও না, তাহলে অনেক আর কি নিজেকে নিজে পরিবর্তন করতে পারবো, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তার জন্যই বলছি, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে আমার নাড়ুগোপাল কমপ্লিট। এখন নাড়ুগোপালকে, ছোটো নাড়ুগোপালকে দোলনায় বসিয়ে দিলাম, আর বড় নাড়ুগোপালকে বড় নাড়ুগোপালের আসনে বসিয়ে দিলাম। এই যে দেখো ফাইনাল লুকটা, দেখতে কিন্তু দারুণ লাগছে। জন্মাষ্টমীর না এই পুজোটা যে আমি আমার বিয়ের পর থেকেই করছি। বিয়ে যখন হয়েছে প্রথম তখন তো মোটামুটি সন্ধ্যের দিক দিয়ে দিতাম। তো এবার মাকে বললাম যে মা এবার আর সন্ধ্যেবেলা দেবো না, কারণ কি এবার রাত 12টায় দেবো। তো মা বলছিল সোনা এখনও ছোটো আর প্রচুর পরিমাণে জ্বর। তো আমি বললাম জ্বর ঠিক আছে, এখন তো জ্বর নেই, তাহলে আজকে রাত 12টার সময় দেবো। আর যেহেতু আজকে সারাদিন আমি উপোসও ছিলাম, কিছু খাইনি, তো বললাম যে না এবার উপোস করে একটু পায়েস বানিয়ে দেবো। যেহেতু ভোগ বানানোর ভীষণই ইচ্ছে ছিল, কিন্তু ওইটা আর হয়ে উঠলো না, তাই আর কি পায়েস দিয়ে দিলাম। আর এইভাবে করে না পুজো করতে, পুজোর সমস্ত জিনিসপত্র রেডি করতে, সমস্ত প্রসাদ রেডি করতে, এইভাবে করে না পুজো করতে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, ভীষণ মানে ভীষণ। এই যে দেখছো যে নাড়ুগোপালের আসন বলো, ফল বলো, সব কিছুই কিন্তু আমি একা নিজের হাতে করেছি। শুধু আমার শাশুড়ি মা বসেছিল, আর জিনিসগুলো শুধু ঠাকুর ঘর থেকে ড্রয়িং রুমে এনে দিয়েছে, আমাকে হেল্প করেছে। বাকিগুলো কিন্তু আমি সব কিছুই নিজে একা হাতেই করেছি। তো তারপরে দেখো সব কিছু রেডি করে প্রদীপ, ধূনা আর ধূপকাঠি জ্বালিয়ে বসে পড়লাম শতনামটা পড়তে। তো শতনামটা পড়ছিলাম, কিন্তু ওইদিকে না সোনা কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ডিস্টার্ব করছিল। ওই আর কি আর ঘুম পেয়ে গেছে, প্রায় রাত্রি তো এখন 1টার মতো হয়ে গেছে, তার জন্য। তো শতনামটা পড়া হয়ে গেল। তারপরে মাকে বললাম যে তুমি একটু জোগাড় দাও, পাঁচালিটা রাখবো, তারপরে আমি আরতিটা করে নেব। তো চলো একটু আরতিটা করে ফেলি আগে। তো আমার আরতিটা হয়ে গেছে, তারপরে প্রণাম করে নিলাম। আর এই যে দেখো দুষ্টুটাকে, জ্বরে কিন্তু শরীরটা পুড়ে যাচ্ছে, কিন্তু দুষ্টুমি আর কমে না। তো প্রণামটা করে নিয়ে দরজাটা চাপিয়ে দিয়েছিলাম, চাপিয়ে দিয়ে অনেক সময় পরে কিন্তু এখন চলে এসেছি প্রসাদটা ওঠানোর জন্য। তো মা বলছিল প্রসাদগুলো উঠিয়ে ফেল, না হলে তো পিঁপড়ে ধরে যাবে, যেহেতু মিষ্টি ফল মিষ্টি দেওয়া ছিল তার জন্যই। তো ওই আর কি মাকে বললাম, মা বললো যে আজকে গোপালকে এখান থেকে উঠাতে হবে না। তো আমি বললাম যে না, ও তো বাচ্চা, আর যদি আমার সোনাকে যদি এইভাবে বসিয়ে রাখতাম তো কেমন ভালো লাগতো। তো মা বললো যে কথাটা তো ঠিকই বলেছিস। তো আমি বললাম যে না, ওকে এখান থেকে উঠিয়ে, ওর আসন থেকে উঠিয়ে জায়গা মতন করে ওকে আবার ঘুম পাতিয়ে দিব। তো তাই আর কি মা বললো আচ্ছা ঠিক আছে চল। তো ওইদিকে প্রসাদগুলো রেডি করে মানে গুছিয়ে রেখে দিয়েছি, গুছিয়ে রেখে দিয়ে গোপালের বিছানাটা ঠাকুর ঘর থেকে নিয়ে চলে যাব এখন সোজা আমার শাশুড়ি মায়ের ঘরে। শাশুড়ি মায়ের ঘরে কি করব, ওকে ফ্যানের তলে দিব, ওই আর কি শোকেসের উপরে। কারণ কি শোকেসের উপরে যদি না দেয় তাহলে তো ফ্যানের হাওয়াটা ঠিক পাবে না, তার জন্য আর কি শোকেসের উপরে দেবো। তো চলো গোপালকে আগে উঠিয়ে ফেলি এখান থেকে। তো এই যে উঠিয়ে নিয়ে চলে আসলাম, নিয়ে চলে এসে দুইজনকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম, আর 1 গ্লাস জলও দিয়ে দেবো। তোকে একটু আদর করে দিচ্ছি যে তুমি ঘুমাও বাবা, তুমি ঘুমাও, অনেক সময় বসেছিলে প্রায় 1-1.5 ঘন্টার মতো, তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর চেনটা লাগিয়ে দিয়ে একটুখানি ফাঁকা রেখে দেবো, কারণ কি পুরো যদি লাগিয়ে দিই তাহলে তো শ্বাসটা বন্ধ হয়ে যাবে। আর দেখো কি সুন্দর লাগছে, ঘুমিয়ে আছে যেহেতু। তো গোপালকে ওদিকে ঘুম পাড়িয়ে এখন প্রায় 1:30টার মতো বাজে। তো আমি আর আমার শাশুড়ি মা এই খেতে বসলাম আমরা দুইজন। এখন কিন্তু প্রায় 1:30টা বাজে। তো আমার শাশুড়ি মা বলছিল সারাদিন কিছু খাওয়া হয় না, চল খেয়ে নিই, কারণ কি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো আমিও মাকে বললাম হ্যাঁ চলো খেয়ে নিই। তো ভাতটা বাড়লাম, বেড়ে মাকেও দিলাম, আমিও খেলাম। তো চলো বন্ধুরা, খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো। আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, গুড নাইট।